আজ যদি আমি অসুস্থ না হইতাম তাইলে আর তোমগরে এত কষ্ট করতে হইতো না। আপনাদের তো দেখছি পুকুর পাড়ের কচু শাকও শেষ করে ফেলছেন। আমাদের বাড়ি থেকে একটু সামনে একটা সবজি ক্ষেত আছে, সেখানে সবজি তোলার কাজ করতে পারেন। তোমার যা ভালো মনে হয় তাই করো, আমারে আর এইসব শোনায় কষ্ট দিও না। হ্যাঁ, কইছিলাম তো, আমার তো লোকের ব্যবস্থা হয়ে গেছে। মা, মালাগুলো কখন বানিয়ে শেষ করবে? বাজারে কখন নিয়ে যাব? এই তো মা, প্রায় শেষ, এখনই তুই বাজারে নিয়ে যেতে পারবি। হ্যাঁ মা, তাড়াতাড়ি করো, অনেকটা পথ হেঁটে যেতে হবে। আজ যদি আমি অসুস্থ না হইতাম তাইলে আর তোমগরে এত কষ্ট করতে হইতো না। এসব বলো না তো, তুমি কি আর ইচ্ছে করে অসুস্থ হয়েছো? মাইয়াডা মালাডি বিক্রি করতে কত দূরে যায়, তার অনেক কষ্ট হয়। বাবা, আমার কোনো কষ্ট হয় না, আজ আমি অনেক দূরের একটা বাজারে যাব। না রে মা, এত দূরে যাইস না। কিচ্ছু হবে না বাবা, ওইখানে গেলে অনেক টাকার মালা বিক্রি হবে। তাড়াতাড়ি চলে যা মা, তা না হলে ফিরতে সন্ধ্যা হবে। এই তো মা, এখনই যাব, তুমি সব মালাগুলো একসাথে করে আমায় দাও। সাবধানে যাইস রে মা, আর রাস্তাঘাটে কারো লাগে বেশি কথা কওয়া দরকার নাই। বাবা, অনেকেই রাস্তায় দেখা হলে তোমার কথা বলে। কি পোড়া কপাল আমার, আমি এত বড় একটা মানুষ হয়ে বিছানায় পড়ে আছি, আর আমার এই ছোট মাইয়াটা সারাদিন কত কষ্টই না করে। তুমি মন খারাপ করো না বাবা, আমরা শহরের হাসপাতালে তোমার চিকিৎসা করাবো, তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তুই বাজারে যা মা, আমি একটু পুকুর পাড় থেকে কচু শাক তুলে নিয়ে আসি। চলো মা, একসাথে যাওয়া যাক তবে। মিষ্টি তার মায়ের হাতে বানানো মালা বিক্রি করে সংসার চালায়। আস্তে আস্তে পুকুর পাড়ে কচু শাকগুলোও কেমন শেষ হয়ে যাচ্ছে। রেখা ভাবি, আর কয়দিন এইভাবে থাকবেন আপনারা? জানি না তো ভাবি, আপনার ভাই কতদিন ধরে অসুস্থ। তা তো জানেই, এভাবে মেয়েকে দিয়ে আর কত কষ্ট করাবেন। এছাড়া তো আর কোনো উপায় নেই ভাবি। আপনাদের তো দেখছি পুকুর পাড়ের কচু শাকও শেষ করে ফেলছেন। আর কি করব, বাজার থেকে তো সবজি আনতেই পারি না, তাই এই কচু শাকগুলোই ভরসা। এভাবে কি আর সংসার চালানো যায়? চালাতে তো হবেই, কিছু তো আর করার নেই। যখন এই শাকগুলো শেষ হয়ে যাবে তখন কি করবে? ওপরওয়ালাই ভালো জানে। আমি চাইলে আপনাকে একটা কাজ আপনাকে আমি দিতেই পারি, যদি আপনি চান। কি কাজ ভাবি? আমাদের বাড়ি থেকে একটু সামনে একটা সবজি ক্ষেত আছে, সেখানে সবজি তোলার কাজ করতে পারেন। মিষ্টি বাড়িতে থাকে না, ওর বাবা একা বাড়িতে থাকে। এখন যদি আমিও একটা কাজ করি তাহলে ওর বাবাকে কে দেখবে? ভালোর জন্য বললাম, এখন আপনি ভেবেই দেখতে পারেন। ঠিক আছে ভাবি, আপনার ভাইকে একবার বলে দেখব। যা টাকা পাবেন কোনো রকম একটু সবজি অন্তত কিনে খেতে পারবেন। আচ্ছা, এখন আমি যাই ভাবি, আবার রান্না বসাতে হবে। আমার কথাটা একটু ভেবে দেখবেন কিন্তু। অনেকখানি পথ এলাম, ওই তো দেখা যাচ্ছে বাজারটা, যাই ফুলের মালাগুলো নিয়ে একটু বসি। এই মেয়ে, তোমার হাতের মালাগুলো কত করে? 10 টাকা করে, এত কম দামে আর কোথাও পাবেন না। অনেক সুন্দর মালা বানাতে পারো তো তুমি। আমি না, আমার মায়ের হাতে বানানো মালা এগুলো। আজ আর তোমায় কষ্ট করতে হবে না, সব মালা আমার কাছে বিক্রি করে দাও। সত্যি বলছেন আপনি? সব মালা কিনে নেবেন? হ্যাঁ, সব কিনে নেব, তাহলে তো তুমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে। আপনি অনেক ভালো। তুমি দেখতে যেমন, তোমার মালাগুলো ঠিক তেমন। এই নাও, টাকাটা রেখে দাও। এত টাকা কেন? এই মালার দাম তো এত নয়। হ্যাঁ, রেখে দাও না। না না, এই টাকা আমি নিতে পারবো না। কেন নিতে পারবে না মা? মা আমাকে অনেক কথা শোনাবে। আমরা গরিব হলেও মা আমাকে বলেছে কখনো কারো থেকে টাকা না নিতে, কারো টাকায় লোভ না করতে। আরে কিছু হবে না, রেখে দাও তুমি। বলবে আজ একটু বেশি টাকায় মালা বিক্রি করেছো।
বাহ, আপনার তো অনেক বুদ্ধি দেখছি। ঠিক আছে, এটাই বলবো। ঠিক আছে মা, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। কতদিন হলো বাজার করা হয় না। যাই, আজ কিছু বাজার করে নিয়ে যাই। কিন্তু এই বাজারে সবজির কি দাম! শুনছো মিষ্টির বাবা? হ, কি ব্যাপার? আইতে এত দেরি হইল যে তোমার? পাশের বাড়ির ভাবির সাথে কথা বলছিলাম। নিশ্চয়ই তোমারে অনেক কিছু শোনায়া দিছে, তাই না? সে আর নতুন কি! একটু সবুর করো। আমি সুস্থ হয়ে গেলে আর কোনো কষ্ট সহ্য করতে হইব না তুমগরে, আর মানুষের কথাও শুনতে হইব না। একটা কথা বলি? কি কথা? কও। সংসারে তো এখনো অনেক অভাব। আমি যদি একটা সবজি তোলার কাজ করি তাহলে কেমন হয়? তুমিও বাইরে কাজ করবা? কোনো কাজ তো আর ছোট না। এই কাজটা করলে কি এমন হবে? আমার আর কিছুই কওয়ার নাই। আমি তো নিজেই সংসারের একটা বোঝা হয়ে রইছি। একদম এসব কথা মুখে আনবে না। তুমি কেন বোঝা হতে যাবে? তোমার যা ভালো মনে হয় তাই করো। আমারে আর এসব শোনায় কষ্ট দিও না। মা, কোথায় তুমি? দেখো কি নিয়ে এসেছি। এত তাড়াতাড়ি কিভাবে বাড়ি এলি? একটা ভালো কাকিমা সব মালা কিনে নিয়েছে। খুব ভালো হয়েছে মা, তোকে এত কষ্ট করতে হয়নি। দেখো মা, সবজিও এনেছি। এত টাকা কোথায় পেলি? খুব ইচ্ছে করছিল বাজার করার, তাই করে এনেছি। আর টাকা তো আজ একটু বেশি পেয়েছি। বেশি টাকার মালা বিক্রি হয়েছে। এতগুলো টাকা কেন খরচ করলি? জানিস তো তোর বাবার চিকিৎসা করাতে কত টাকা লাগবে। মাইয়া ডারে কিছু কইও না গো। তোমার কথা শুনে শুনেই তো সব হচ্ছে। ভুল হয়েছে মা, আর এমনটা হবে না। হঠাৎ করেই কি হলো মা? তুমি কাঁদছো কেন? কিছু অন্যায় তো আমি করিনি। কিছু না মা, এমনিতেই হঠাৎ করে অনেক খারাপ লাগছে। তোমার কিচ্ছু করতে হবে না মা, আমি রান্না করছি। পরের দিন সকালে, আজ আর তুই মালা নিয়ে বাজারে যাস না মা, বাড়িতেই থাক। কি বলছো এসব? তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? তুই বাড়িতে থাক, আমি একটা কাজের ব্যবস্থা করেছি। ঠিক আছে, আমি বাড়িতেই থাকবো তবে। ঠিক আছে, আমি যাই। আপনি তাহলে কি সিদ্ধান্ত নিলেন ভাবি? আপনি আমাকে নিয়ে যান, আমি কাজটা করব। ঠিক আছে, চলুন তবে। বিথি রেখাকে নিয়ে একটা চাষির জমিতে যায়। চাষি ভাই, আপনার ফসল তোলার জন্য একটা লোক লাগবে বলেছিলেন। হ্যাঁ, কইছিলাম তো। আমার তো লোকের ব্যবস্থা হয়ে গেছে। সে কি একদিনের মধ্যেই হয়ে গেল? চারিদিকে কি আর লোকের অভাব আছে কাজ করানোর মতো? টাকা দিলেই কত লোক আয়া পড়ে। তাহলে আর কি করার? আগের তে কইয়া রাখলে আপনার এই কাজে রাখতাম। আচ্ছা ঠিক আছে, অন্য এক সময় দেখ মনে। আমার এখন বাজারে যাওয়ার সময় হইছে, আমি বরং গেলাম। তা কোনো সবজি বাজারে বিক্রি করেন? কোনটা বিক্রি করেন ভাই? ওই যে একটা বড় বাজার আছে না, ওই জায়গায় আমি সবজি বিক্রি করি। ওই বাজারে সবজির অনেক দাম, আর তার কারণ হইলো ওইখানে সব ভালো ভালো সবজি পাওয়া যায়। অনেক কিছুই তো করলাম, একবার সবজির ব্যবসাও করে দেখতে হবে। পাগল হলেন নাকি? আপনি মহিলা হয়ে কিভাবে সবজির ব্যবসা করবেন? চাইলে অনেক কিছু করা যায় ভাবি। এখন যাই তবে। ঢং, দুবেলা খেতে পারেন আবার সবজির ব্যবসা করবে? বেশ কয়েকদিন পর। বাড়িতে কেউ কি আছিস? কে তুমি বুড়িমা? আমার থাকার মতো কোনো জায়গা নেই, তোদের বাড়িতে আমায় থাকতে দিবি? আমরা নিজেরাই তো অনেক কষ্ট করে চলি, আমাদের সাথে থাকতে হলে কিন্তু কষ্ট করতে হবে। সে আমি পারবো, এক বেলা খেতে দিলেও আমি থাকবো। আমরাই তো খেতে পারি না, তবে আমাদের সাধ্যমতো চেষ্টা করে দেখব। থাক তবে, আমি বরং চলে যাই, দেখি অন্য কোথাও আশ্রয় পাই কিনা। তুমি যদি আমাদের সাথে কষ্ট করে থাকতে পারো তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমি তবে তোদের সাথেই থাকবো।
তুমি তো মনে হচ্ছে কিছুই খাওনি, চলো খেতে দিচ্ছি। শুনেছি এদের অনেক অভাব, কিন্তু উদার মনের মানুষ। কি হলো? এক জায়গায় যেতে হবে, ভুলেই গেছিলাম। তুই এই সবজির বীজগুলো রেখে দে। এগুলো দিয়ে আমি কি করব? আমি আবার আসবো। সবজিগুলো চাষ করবি আর বড় বাজারে বিক্রি করবি। এই বলে বুড়ি সেখান থেকে চলে আসে। কি অদ্ভুত কাণ্ড, কিছুই বুঝতে পারলাম না। যাক, তবে সবজির বীজগুলো আগে লাগিয়ে বুনে দেই। কালকেই তো সবজির বীজ বুনলাম, আজকেই সবজি হয়ে গেল। এটা কি করে সম্ভব? সেটাই তো আমি বুঝতে পারছি না। তাহলে কি বুড়িমা কোনো জাদুর বীজ দিল আমাদের? এখনই তো সবজিগুলো বাজারে নিয়ে যাওয়া যাবে। চল মা, বাজারে চল, ওই বড় বাজারে সবজি নিয়ে যাব। ঠিক আছে মা, চলো তবে। কেউ তো আসছে না সবজি কিনতে। আসবে আসবে। তা আপনার সবজি ভালো হবে তো? হ্যাঁ ভাই, খুব ভালো হবে, এই মাত্র তোলা সবজি। তাহলে আপনার সব সবজি আমার কাছে বিক্রি করে দেন। আপনি সব সবজি কিনবেন? চিন্তা করবেন না, আমি আপনাকে আপনার ন্যায্য দামটাই দিব। সবকিছুই কেমন অদ্ভুত, এই বাজারে সব জিনিস একবারই কিনে নেয়। হ্যাঁ মা, সেদিন আমি বাজারে এসেছিলাম মালা বিক্রি করতে, সেদিনও সব মালা একজনই কিনে নিয়েছে একসাথে। এরপর থেকে প্রতিদিন রেখা বড় বাজারে সবজি বিক্রি করতে থাকে। ভাই, একটা কথা বলবেন, এই বাজারে সবজির এত দাম কেন? কেউ যদি জানে এগুলি সব বড় বাজারের সবজি, তাইলে যত টাকাই হোক না কেন, তারা এই সবজি কিনবই। কিন্তু এটা কেন? আসলে হইছে কি, অনেক আগে এই বাজারে সবজি বিখ্যাত। সবাই এই বাজারের সবজি অনেক পছন্দ করে, আর সব টাটকা টাটকা সবজি এই বাজারে পাওয়া যায়। তাই বলুন, সবজি আনার সাথে সাথেই শেষ হয়ে যায়। এই পর্যন্ত এই বাজারে কোনো নষ্ট সবজি বিক্রি হয় নাই, আর কোনো দিন হইবও না। আমি এই বাজারে সবজি বিক্রি করতে পারছি, এটাই তো আমার অনেক বড় ভাগ্য। আপনার সবজিও তো অনেক ভালো দেখতাছি, সবাই অনেক পছন্দ করে। সবজিতে কোনো কীটনাশক নেই, তাই হয়তো। এই বাজারের মতো আর কোনো বাজারই পাইবেন না সবজি বিক্রি করার লাইগা। মা, তাহলে তো এখন বাবার চিকিৎসাটা করানো যাবে। কিন্তু আমাকে বুড়িমাকে খুঁজে বের করতে হবে। বুড়িমার জন্যই সব কিছু হয়েছে। সব এই টাকার মালিক তো বুড়িমাই। আমাকে খুঁজতে হবে না, আমি নিজে থেকে চলে এসেছি। তুমি কোথায় চলে গিয়েছিলে? সেদিন তো তোর সামান্য একটা পরীক্ষা নিয়েছিলাম, সেই পরীক্ষায় তুই জিতে গেছিস, তাই তোকে ওই বীজগুলো পুরস্কার দিয়েছি। আমি তো কিছুই করতে পারলাম না তোমার জন্য। তুই যে উদারতার পরিচয় দিয়েছিস, তা আজকাল মানুষের মধ্যে দেখাই যায় না। তুমি যদি বীজগুলো না দিতে, তাহলে আজ কখনো এই দিন দেখতে পেতাম না। তোর স্বামী অনেক অসুস্থ, তার চিকিৎসা করিয়ে নে। আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো বুড়িমা। বেশ কিছুদিনের মধ্যেই রতন সুস্থ হয়ে যায়। আজকাতে আমি বড় বাজারে সব সবজি বিক্রি করমু। তোমায় এরকম দেখে কত যে ভালো লাগছে বাবা। ওই বড় বাজারটা না থাকলে কি হতো আমাদের? বড় বাজারের সবজির জন্যই তো সব হলো।